বরিশালে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ওজো পাটিকোতে আউটসোর্সিং নিয়োগ বাতিলের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার সকাল 10টায় ওজো পাটিকো শ্রমিকদের উদ্যোগে বরিশাল জেলা প্রশাসকের মাধ্যমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়। এর আগে নগরীতে বিক্ষোভ মিছিল করেন ওজো পাটিকোর কর্মকর্তা কর্মচারীরা। গত 17 বছর কোনো স্থায়ী কারিগরি নিয়োগ হয়নি, এতে বিদ্যুৎ ব্যবস্থার চরম সংকট তৈরি হয়েছে জানিয়ে শ্রমিক দলের আহ্বায়ক মোহাম্মদ ফয়েজ আহমেদ খান বলেন, আপনারা সবাই অবগত আছেন, ফ্যাসিস্ট আমলে এই সর্ববৃহৎ যে খাতটি ছিল সেটা হল বিদ্যুৎ খাত। এই বিদ্যুৎ খাতকে নিয়ে বিগত ফ্যাসিস্ট সরকার বিভিন্নভাবে তারা লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। তারা এই বিদ্যুৎ বিভাগের সকল কর্মকাণ্ডকে যাতে ভবিষ্যতে আইনের আওতায় নিয়ে আসা না হয় সেই জন্য তারা এখানে তারা এখানে বহাল করেছিল, যাতে এই খাতের কোনো ব্যাপার নিয়ে কোনো আইন আদালত করা যায় না। সংগ্রামী ভাইরা, আমরা বলতে চাই বিদ্যুৎ সেক্টরটা একটি হলো টেকনিক্যাল সেক্টর এবং এই টেকনিক্যাল সেক্টরে কোন প্রকার আউটসোর্সিং চলা এটা দেশের জন্য মঙ্গল নয়। তার কারণ একটি গুরুত্বপূর্ণ সংস্থায় যদি অস্থায়ী লোকের মাধ্যমে আজকে যদি এই প্রতিষ্ঠান পরিচালনা করা হয় তাহলে এই প্রতিষ্ঠানে কার্যক্রম ঝুঁকিপূর্ণ। সংগ্রামী ভাইরা, আমরা বলতে চাই আউটসোর্সিং এর নামে শ্রমিকদেরকে ঠকানো, শ্রমিকদেরকে মর্যাদা নষ্ট করা এটা কোনোভাবেই শ্রমজীবী মানুষরা মেনে নিতে পারে না। সংগ্রামী বন্ধুরা, আমরা বলতে চাই এই বিদ্যুৎ ব্যবস্থাটা হলো এটা কেপিআই মুক্ত একটি প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানে আজকে যদি এই কেপিআই এর মধ্যে আজকে যদি অস্থায়ী লোক নিয়োগের মাধ্যমে এই প্রতিষ্ঠান পরিচালনা করা হয় তাহলে সেবার মান আস্তে আস্তে নিম্ন থেকে আরো নিম্নে চলে যাবে। আমি একটা উদাহরণ সহ বলতে চাই, পুলিশ হলো এদেশের একটা গুরুত্বপূর্ণ সংস্থা। আজকে যদি এই পুলিশে অস্থায়ী লোক নিয়োগ করা হয় তাহলে এদেশে যেমন পুলিশের যেমন তাদের কাজের কোনো জবাবদিহিতা নেওয়া যাবে না, ঠিক তেমনি এই পুলিশ ব্যবস্থাও ঠিক সঠিক কাজটি পাওয়া যাবে না। ঠিক তেমনি আমরা বলতে চাই গুরুত্বপূর্ণ সংস্থা যেগুলি আছে তার মধ্যে বিদ্যুৎ একটি অন্যতম প্রতিষ্ঠান। সেই বিদ্যুৎ প্রতিষ্ঠানে আজকে অস্থায়ী নিয়োগ, আউটসোর্সিং এটা বিদ্যুৎ শ্রমিকরা কোনোদিন মানবে না এবং এদেশের জাতি কোনোভাবেই এই দুরবস্থা মেনে নিতে পারে না। সংগ্রামী বন্ধুরা, সারা দেশব্যাপী বিদ্যুৎ শ্রমিকরা তাদের আন্দোলন সংগ্রাম করবে এবং এতে যদি বিদ্যুৎ ব্যবস্থা অচল হয়ে যায় তাহলে কিন্তু শ্রমিকদেরকে কোনোভাবে দায়ী করা হবে না। একটাই কারণ আমরা আউটসোর্সিংয়ের বিরুদ্ধে, আমরা আউটসোর্সিংয়ের বিরুদ্ধে চাই না। এদিকে নেতারা বলছেন আউটসোর্সিং আইএলও ও এসডিজি নীতির পরিপন্থী এবং এতে গ্রাহকের সেবা ব্যাহত হচ্ছে। আন্দোলনকারীদের দাবি অবিলম্বে আউটসোর্সিং বন্ধ করে স্থায়ী শ্রমিকদের নিয়োগ দিতে হবে। জবাবদিহি থাকে।